দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সময় আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাকিমপুর উপজেলার সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোফাজ্জল হোসেন মোফা, হাকিমপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী, বিএনপির নেতা মোহাম্মদ আলী কামাল হোসেন, মাসুদ রানা, সাদ্দাম হোসেন, সাবেক হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ আক্তারা বানু, হাকিমপুর উপজেলা ছাত্র দলের সভাপতি আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মোহাম্মদ জিয়া মাস্টার। এই সময় হাকিমপুর উপজেলা শাখা ৩ নং আলীহাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বিএনপির যৌথ কর্মী সম্মেলন সভায় শত শত নারী পুরুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর উপজেলা এবং দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে সাব্বির হোসেন বিপ্লব, নিউজ ডেস্ক। বন্ধুরা, আজকে আমরা এই ৪ নম্বর ওয়ার্ডের যৌথ কর্মী সম্মেলনে আমরা আসছি। আসার একটাই কারণ, দীর্ঘ ১৭টি বছর আমরা কোনো কথা বলতে পারি না, আমাদের লোকজনের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি নাই, আপনাদের সাথেও সাক্ষাৎ করতে পারি নাই, আপনাদের পূজা পার্বণে যে আমরা একটু সহানুভূতি এবং শুভেচ্ছা বিনিময় করবো সেটাও আমরা করতে পারি নাই। হিন্দুদের জায়গা দখল করেছে, ওরা মন্দির ভেঙেছে, কোথাও কোথাও ওনারা মা বোনকে উঠিয়ে নিয়ে গেছে এবং মিথ্যা অপবাদ দিয়েছে। এরা বিএনপি এই কাজগুলো করেছে না, আমরা কখনোই করিনি। আমাদের নির্দেশ ছিল, আমাদের নেতা যারা তারেক রহমান, খালেদা জিয়া, উনি নির্দেশ দিয়েছিলেন যে কোনো ক্রমেই যেন আমাদের অন্য সম্প্রদায়ের লোকের উপর কোনো ধরনের যেন অত্যাচার, জুলুম, নির্যাতন যেন না করতে পারে।